Audio Jungle. প্রতি বছরের ন্যায় এবারেও অর্জুনপুর গোরক্ষবাসী মন্দিরে বিশালাকার রথ বেরোয়। 52 বছরের এই ঐতিহ্যমণ্ডিত রথের যাত্রার শুভ সূচনা করেন 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পাল। উপস্থিত ছিলেন ভৈরব কর্মকার, ধনঞ্জয় মণ্ডল, দীনেশ নস্কর, মুকেশ শর্মা, দেবব্রত ঘোষ, সুমিত মণ্ডল, দেবদাস মণ্ডল, প্রদীপ কর্মকার এবং সুমেশ মণ্ডল প্রমুখ। এই রথের প্রতিষ্ঠাতা স্বর্গীয় গোবিন্দ মণ্ডল বর্তমানে এই পরিবারের বংশধর 5 ভাই স্থানীয়দের সহযোগিতায় রথ উৎসব পালন করে চলেছে। ধন্যবাদ দিদিকে, তিনি আমাদেরকে শুভেচ্ছা বার্তা দিলেন। আমরা দেখলাম আসছে একটু আসছে অর্জুনপুর হচ্ছে অত্যন্ত প্রাচীন একটি নগরী। মানে আমরা ছোটবেলা থেকে অর্জুনপুরের মেলা, অর্জুনপুরের রথ এটা কিন্তু আমরা দেখে এসেছি। আর এটা অবশ্যই মণ্ডল বাড়ির যে রথ, সেই রথই কিন্তু সেটা একটা বাড়ি থেকে মানে তাদের ঐকান্তিক ইচ্ছা এবং মানুষের ইচ্ছা, এটা একটা সার্বজনীন চেহারা পেয়েছে। ফলে 8 নম্বর ওয়ার্ড অর্জুনপুরের এবং গোরক্ষবাসী মন্দির সংলগ্ন রথযাত্রা বলেই পরিচিত। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে জনপ্রিয়তা বাড়ছে এবং ভক্ত সংখ্যা বাড়ছে। অবশ্যই জগন্নাথ জগতের নাথ, তিনি সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। তো সব মানুষের কাছে তিনি প্রাণের ঠাকুর। সেটা যত মানুষ বুঝছে তত তার গ্রহণযোগ্যতা বাড়ছে এবং রথযাত্রা বাড়ছে। দেখুন, একটা হচ্ছে যে জগন্নাথ দেবের সঙ্গে বাংলার একেবারে ওতপ্রোতভাবে সংযুক্ত, কারণ আমাদের যুগপুরুষ চৈতন্যদেব তার সঙ্গে কিন্তু এটা জুড়ে রয়েছে। শুধু সপ্তদশ শতক থেকে শুরু করে আজও বাংলার সঙ্গে কিন্তু রথযাত্রা জড়িয়ে আছে। আর বাংলার রথ বলতে আমরা মাহেশের রথ বুঝেছি, রথ ছিলই বাংলার রথযাত্রা, জগন্নাথ দেবের যে যাত্রা এটা ছিলই। মাহেশের রথ হতো আমাদের বিরাট করে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়, তার সহযোগিতায় দীঘায় জগন্নাথ ধাম হয়েছে। বাঙালিরা আরও একবার করে উদ্বেলিত হয়েছে যে চৈতন্যদেবের সেই যে ভক্তি, সেই ভক্তি ধারা আজকে আরও বেশি করে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা আরও বেশি করে বাংলায় ছড়িয়ে পড়েছে। অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলার হয়ে বাংলার মানুষের জন্য মঙ্গল কামনায় রথের রশিতে টান দিচ্ছেন। আর আমি আমার ওয়ার্ডের মানুষের মঙ্গল কামনায় রথের রশিতে টান দিচ্ছি, সেখানে তো ভালো লাগছে। না, আমরা যেহেতু এখনো মন্দিরে থাকে, তো মন্দিরে একটা পার্মানেন্ট জায়গায় আছে, ওই জন্য আমরা ওটাকে আরও কিছু অল্টারনেট করার চিন্তা ভাবনা করিনি। মন্দিরে যত ভালোভাবে থাকে, আর বলতে গেলে এত বড় রথ তো, আর বেশি দূর যাওয়াও আমরা নিয়ে যেতে সাহস করি না, ওই জন্য মন্দিরেই রাখি এবং আমাদের রথটা আমাদের গাড়িতেই থাকে। 9 দিন পরে মন্দির থেকেই আমরা মাসির বাড়ি থেকে আমরা নিয়ে আমাদের মূল মন্দিরে প্রবেশ করাই। ধন্যবাদ যে তিনি প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেক ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং আমাদের পাশে সবসময় থাকেন। এই জন্য তার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। খুব ছোটোবেলা থেকে আমাদের এই রথ বাবা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই বাবার প্রতিষ্ঠিত রথ যে আমরা সুন্দরভাবে পরিচালিত করছি, এর জন্য আমরা এবং সব আমাদের অর্জুনপুর গ্রামবাসীদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা সর্বত্রভাবে চাইছি যে এই অনুষ্ঠান আরও বড় হোক, আরও উন্নত হোক। একটা মাসির বাড়ি যাতে আমরা কোথাও একটা নির্দিষ্ট করতে পারি, তার জন্য আমাদের কাউন্সিলরের পৌরমাতা যিনি সুপর্ণা ঘোষ পাল মহাশয়াকে অনুরোধ করব যাতে আমাদের একটা পার্মানেন্ট কোনো মাসির বাড়ি কেউ স্বেচ্ছায় যদি নেয় তো খুব ভালো হয়। প্রথমত হচ্ছে এই রথটা আমার যখন ছোট 10 বছর বয়স, সেই সময় আমার চোখের সামনে এই রথটা হয়েছে। রথটা বানিয়েছিলেন স্বর্গীয় গোবিন্দপ্রসাদ মণ্ডল মহাশয়। তিনি কেন বানিয়েছিলেন এর একটা ইতিহাস আছে। তিনি ঘন ঘন পুরীতে যেতেন, মাসের মধ্যে 4-5 বার যেতেন এবং ওখানে ঘর ভাড়া নিয়ে মাসের পর মাস থাকতেন।
এটা ওনার একটা হবি ছিল। কারণ আমি ওইবারে জামাই হিসেবে যতটুকু জানি, আমরা বসে থাকতাম, যেখানে রথটা থাকে সেখানে বসে থাকতাম, উনি গল্প করত। এই অবস্থায় ওনার মনে একটা আশা জাগে যে আমাদের গ্রামের মধ্যে কোনো বড় রথ নেই, কোনো অনুষ্ঠান হয় না, কোনো কিছু হয় না। ওই রথতলাতে আগে থেকে দুর্গাপুজো হতো। রথ বানাবার পূর্বে প্রায় 50 বছর ধরে ওই দুর্গা মন্দির বা দুর্গাপুজো হতো ওদের মণ্ডল ফ্যামিলির দ্বারা। এটা এলাকার মধ্যে প্রথম বলতে পারেন বা শ্রেষ্ঠ বলতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার চিন্তাভাবনাতে এই রথ তৈরি হলো। রথ তৈরি হওয়ার পরে আমাদের গ্রামের ঐতিহ্য এবং আমাদের এই অর্জুনপুরের ইতিহাস, আমাদের ঐতিহ্য বলে একটা বই বার হয় 2005 সালে। সেই বইতে এই রথ সম্বন্ধে অনেক কিছুই লেখা আছে। এখানে অনেকে ক্লারিফিকেশন করতে পারলেন না। আর দিদি আমাদের সামান্য দিদি যেভাবে আমাদের পাশে সর্বদা থাকছেন, আমরা বিগত দিনে এই ছোটোবেলা থেকে এ পর্যন্ত এরকম কোনো কমিশনার বা প্রতিনিধিকে দেখতে পাইনি। টর্চ লাইট দিয়ে দেখতে হতো। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।